যুদ্ধ থেমেছে, কিন্তু তেলের সংকট থামেনি। অবাক লাগছে শুনতে, এটাই কিন্তু বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, যদি যুদ্ধবিরতিই হয়, তবে যেখানে বাজারে স্বস্তি আসার কথা, সেখানে এখনো কেন অস্থির পুরো বিশ্ব? 40 দিনের ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হয়েছে সাময়িক যুদ্ধবিরতি। আর সেই ঘোষণার পরই তেলের দাম কিছুটা কমে এসেছে। কিন্তু এখানেই একটা বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবছেন সংকট বুঝি শেষ, কিন্তু বাস্তবতা হলো সংকট এখনো শুরুতেই। কারণ এই যুদ্ধ ইতোমধ্যেই বিশ্ববাজার থেকে সরিয়ে দিয়েছে 20 কোটির বেশি ব্যারেল তেল। অথচ এই পরিমাণ তেল দিয়ে ভরানো যেত 100টিরও বেশি বিশাল তেলবাহী জাহাজ। মানে শুধু সরবরাহ কমেনি, পুরো সাপ্লাই সিস্টেমই ভেঙে পড়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যার নাম হরমুজ প্রণালী। যুদ্ধের সময় এই পথ প্রায় বন্ধ ছিল, এখন ধীরে ধীরে খোলার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, পথ খুললেই কি সব ঠিক হয়ে যাবে? উত্তর হলো না, কারণ বাস্তব সমস্যা এখন অন্য জায়গায়। তেলবাহী জাহাজগুলো ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এর পাশাপাশি অনেক কূপ বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মাঝে স্টোরেজ ট্যাঙ্কগুলো ভর্তি, অর্থাৎ তেল আছে, কিন্তু সেটি পৌঁছানোর ব্যবস্থা নেই। আর বন্ধ হয়ে যাওয়া কূপ আবার চালু করার বিষয়টা কোনো সুইচ অন করার মতো সহজ বিষয় না। এটি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যুদ্ধ থামলেও সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না। এখন আসি আরো বড় প্রশ্নে, এর প্রভাব কতদিন থাকবে? বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের প্রভাব 2026 পেরিয়ে 2027 পর্যন্ত যেতে পারে। মানে আজকের যুদ্ধের ধাক্কা আপনার ভবিষ্যতের বাজারে পড়বে। এখন একটু বিশ্ব রাজনীতির দিকটা দেখি। এই যুদ্ধ শুধু ইরান যুক্তরাষ্ট্রের না, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়ার অনেক দেশ এর প্রভাবে ইতোমধ্যেই জড়িয়ে গেছে। এমনকি 100টির বেশি দেশ তাদের পেট্রোলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। কিছু দেশ তো ইতোমধ্যেই এনার্জি ইমার্জেন্সি ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে, এই সংকট কি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করছে? কারণ যে দেশ তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করবে, সেই অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সব দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরাকের তেল রপ্তানি কমেছে 80%-এর বেশি। কুয়েত, কাতারও বড় ধাক্কা খেয়েছে, কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিছুটা সামাল দিয়েছে, কারণ তাদের বিকল্প ব্যবস্থা ছিল। অন্যদিকে ওমান উল্টো লাভবান হয়েছে, কারণ তাদের বন্দর হরমুজের বাইরে। আর এখানেই একটা বড় শিক্ষা আছে, আর তা হলো, যাদের বিকল্প পথ আছে তারা টিকে আছে। এখন প্রশ্ন, বিশ্ব কি এখন থেকে তেলের উপর কম নির্ভরশীল হবে, নাকি আরো বেশি লড়াই শুরু হবে এই সম্পদ নিয়ে? একটা বিষয় তো পরিষ্কার, আর তা হলো, এই সংকট শুধু অর্থনীতি না, এটা নিরাপত্তা, রাজনীতি, এমনকি ভবিষ্যতের শক্তির ভারসাম্যেরও প্রশ্ন। এমন অবস্থায় প্রশ্ন হলো, যুদ্ধ শেষ হলো যদি সংকট না শেষ হয়, তাহলে সামনে কি আসছে? আর বিশ্ব কি ধীরে ধীরে একটি এনার্জি ওয়ার যুগে ঢুকে পড়ছে? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।